বাবাকে চিপস মজা কিনে দেবে না। বাবা কোমরে গিয়ে বলে, বাবা তুমি ওঠো, আম্মু তোমার জন্য সারাক্ষণ কান্না করে, দাদু সারাক্ষণ তোমার জন্য কান্না করে, বাবা তুমি আইসা বলো। জুবাইরের বাড়ি, এই বাড়িতেই বড় হয়েছেন শহীদ জুবাইর। প্রিয় দর্শক, আজ নতুন একজন শহীদের গল্প তার বাবার মুখ থেকে শুনব। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার ছেলে যে শহীদ হয়েছে, হ্যাঁ, আপনার ছেলে সম্পর্কে যদি একটু বলতেন। আমার ছেলে অনেক ভালো ছিল, নাম ছিল জুবাইর। আমার দুইটা ছেলে, প্রথম ছেলে হল আবু কালাম আজাদ, দ্বিতীয় ছেলে জুবাইর আহমদ বা জুবাইর ব্যাপারে মৃত্যু 19শে জুলাই। হঠাৎ করে কিছুদিন আগে এই বিএনপিতে যোগদান করেছে। কিন্তু পার্টি করতো না। তোমরা এই দেশ কেমনে স্বাধীন করবা, তোমরা গর্তই বাইরেও না, আন্দোলন করো না, একটু আরো ভিতরের জন্য জায়গা গেছিল না। এটা কি পার্টি করে মাঠে নামো না তোমরা, তাহলে কিভাবে দেশ স্বাধীন হবে, কিভাবে হবে, এরকম ধরনের ভিতরেই হচ্ছে। ও অনেক দিছিল, ব্যবসা করতো, গাড়ি কিনে দিছিল, বিভিন্ন গাড়ি করতে করতে খালি লস করতে পরে রাজনীতিতে গেল। সব আন্দোলনে গেছিল। ওই তারিখে মারা গেল 19 জুলাই, শুক্রবার দিন ছিল। মসজিদে যাইতেছি, তখন বললাম যে মসজিদ আয়, ওদেরকে নিয়ে। ও ওই দিকে না গিয়া ও মিটিংয়ে গেছে। আমার বউ ছাপাইছে। আগের দিন অল্লাহের একটা বলে গুলি খাইছিল, সররা গুলি। ও ভাবতে পারে না যে এই গুলি করবে। পরে যে গুলিটা করছে ওটা মানে অরিজিনাল যুদ্ধে ব্যবহৃত পিছনে করছে, বুকের এই বাম সাইড দিয়ে একদম বের হয়ে গেছে। জুবাইরের দুই সন্তান, এরা বুঝতেই পারে না যে তাদের বাবা তাদের মাঝে আর নেই। তারা সবসময় তাদের বাবাকে খোঁজে। উনি 15 জুলাই থেকে আন্দোলনে ছিল, বলতেছে যে অনেক গ্যাঞ্জাম, মানে ওনার ভিতরে এত একটা সাহস ছিল যে উনি এই স্বৈরাচারকে নামিয়েছেন। যেদিন উনি গুলি খায়, শুক্রবার দিন উনি সকাল 11টা থেকে, আমি বলছি যা দরকার নেই, তোমার আজকে দিন আসতে থাকো, কারণ আজকেই শেষ, আমি আর যাবো না। ও সারাদিন আমার সাথে আমার কথা হয় নাই। 5:30 সময় আমার সাথে আমার লাস্ট কথা হয়। 5:50 আমি শুনেছি উনি গুলি খেয়েছে। আমার সাথে বন্ধু উনি নিজে বহন করে দক্ষিণঘাট কেসি হসপিটালে নিয়ে আসছিল চিকিৎসা করে। উনি সুস্থ, মানে পায়ের বুটটা খেয়েছিল তো সুস্থ হয়ে গেছে। কিন্তু আমার হাজবেন্ড তো রাইফেল দিয়ে মারা হয়েছে, মিস করবে। আমার দুটো ছেলে, বড় ছেলে 7 বছর, ছোট ছেলে 4 বছর। বাচ্চা তো সারাদিনই বাবা করে, বাবাকে আসবে না, বাবাকে ফুট দিবে না, বাবাকে কথা বলবে না, বাবাকে চিপস মজা কিনে দেবে না। বাবা কোমরে গিয়ে বলে, বাবা তুমি ওঠো, আম্মু তোমার জন্য সারাক্ষণ কান্না করে, দাদু সারাক্ষণ তোমার জন্য কান্না করে, বাবা তুমি আইসা বলো। এই পরিবারের অবস্থান যে কি একমাত্র তারাই জানেন। সন্তান হারা বেদনা কতটা কষ্টের একমাত্র ওই পরিবারই জানেন। স্ত্রী জানেন তার স্বামী হারার বেদনা, বাচ্চারা জানেন পিতৃহারার যন্ত্রণা। সো আমরা যেন ভুলে না যাই এই শহীদদের আত্মত্যাগের কাহিনী। দুবাই দিয়া, দক্ষিণ খান, ভয়েস বাংলা।